হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা শিক্ষা কেন্দ্র। তো আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের জন্য স্পর্শক অধ্যায় অর্থাৎ দশম শ্রেণীর গণিতের স্পর্শকের যে উপপাদ্য তার সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব 2 মার্কসের, যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকারী হবে এবং টেস্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে মেইন ভিডিও আসা যাক। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন বলছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই কোশ্চেনটি তোমরা ভিডিওর ডিসপ্লেতে দেখতে পাবে, স্ক্রিনে আমি দিয়ে দেব, সেখানে দেখে খাতায় তুলে তারপর সলভ করবে। তো কোশ্চেনটা বলছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে আমাকে প্রথমে একটা বৃত্ত আর্ট করতে হবে। 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাস থেকে বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে, বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে একটা বিন্দু, বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য হিসাব করতে বলছে। একটি স্পর্শক, একটা বৃত্তে দুটা স্পর্শক দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এটা ও, এটা পিজি দেই, স্পর্শ করছে মনে করে এখানে বি বিন্দুতে। এই কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া আছে 17 সেমি, আর ব্যাস দেওয়া আছে 16 সেমি। তাহলে ব্যাসার্ধ কত, 8। তো এটা দেওয়া আছে, আমাকে বের করতে বলছে স্পর্শক, এটার দূরত্ব কত হবে। তাহলে কোশ্চেনে কি কি দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে ওপি কত দেওয়া আছে, 17 সেমি। ব্যাসার্ধ ওবি 16/2 = 8 সেমি। আর আমাকে বের করতে বলবে বিপি প্রশ্নচিহ্ন। যেহেতু দেখো এখানে ওবিটা লম্ব কার উপরে আছে, স্পর্শক বিপির উপরে আছে, পিবি। তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও পিবি সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যে প্রয়োগ করি তাহলে কি হয়, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা, এটা। তাহলে ওপি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাকে কি করতে বলে, বিপি। তাহলে বিপি সমান সমান √ ওপি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। ওপির মান কত দেওয়া আছে, 17 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর এখানে 8 স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে 17 স্কোয়ার কত হয়, 17 স্কোয়ার হচ্ছে 289 - 64, 8 স্কোয়ার কিন্তু এটা। তাহলে বিপি সমান সমান কত হচ্ছে 225। তাহলে বিপি ইকুয়াল 15 সেমি। তাহলে স্পর্শকটা দৈর্ঘ্য কত, স্পর্শকের দৈর্ঘ্য হলো 15 সেমি। তো নেক্সট দেখা যাক 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু ও এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। দেওয়া আছে ওবি সমান 5 সেমি, এও সমান 13 সেমি, হলে এবির দৈর্ঘ্য কত হবে। তো তার আগে আমাকে ছবিটা আর্ট করতে হবে। কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ বিন্দু কি বলছে, এ। এটা হচ্ছে বহিস্থ বিন্দু এ। সেই বহিস্থ বিন্দু থেকে স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে স্পর্শক, এটা বি বিন্দু, এখানে স্পর্শ করলো। দেওয়া আছে ওবি, আমরা এটার সঙ্গে লম্ব করে আমরা এটার সঙ্গে যুক্ত করে দিই। কিন্তু ওবি কত দেওয়া আছে, ওবি দেওয়া আছে 5 সেমি। আর কি দেওয়া আছে, এও দেওয়া আছে, এও 13 সেমি। বলছে এবির দৈর্ঘ্য কত, সেম আগের কোশ্চেনটার মতোই। তো এখানে কি কি দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে ওবি
5 সেমি, ওয়ে দেওয়া আছে 13 সেমি, এবি তোমাকে বের করতে হবে। তাহলে যেহেতু ওবি লম্ব এবি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার, এ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাকে এবি বের করতে হচ্ছে, তাহলে এবি সমান সমান রুট ওভার ওয়ে স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। এবার ওয়ের মান কত দেওয়া আছে? ওয়ে দেওয়া আছে 13 সেমি তার স্কোয়ার, আর ওবি দেওয়া আছে 5 স্কোয়ার। 13 স্কোয়ার করলে হচ্ছে 169 মাইনাস 25, এটাকে রুট করলে হচ্ছে 125, 169 থেকে 25 বাদ 144 সমান সমান 12 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য কত পেলাম? 12 সেমি। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেন আলোচনা করব। 3 নম্বর কোশ্চেন বলছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও একটি বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? একদম সেম ক্যাটাগরি কোশ্চেন। এখানে আমাকে দুটা স্পর্শক আট করতে হবে। প্রথমে আমাকে ছবিটা আট করতে হচ্ছে। বৃত্তের ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ এটা ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে একটা বিন্দু পি নিতে বলছে। এখান থেকে পি আর আর পি কিউ দুটো স্পর্শক আট করতে বলছে, পি আর আর পি কিউ, পি কিউ আর পি আর, পি কিউ আর। তাহলে পি কিউ পি আর স্পর্শক কি হয়? পরস্পর লম্ব হয়। এবার কি কি দেওয়া আছে? 13 সেমি দূরত্বে এই ডিস্টেন্সটা দেওয়া আছে 13 সেমি, আর কি দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তাহলে এটার ক্ষেত্রে আমাকে ভূমিটা আগে বার করতে হবে। কোশ্চেনে বলছে পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তার মানে এর ভিতরে যে একটা চতুর্ভুজ হয়েছে এরকম পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমার কাছে চেয়েছে। তো তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে পি ও কিউ বা কিউ ও আর। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি বলতে এখানে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে, উচ্চতা দেওয়া আছে 5 সেমি ব্যাসার্ধ। এটা যদি বের করি এই ক্ষেত্রফলটা এই দুইটা ক্ষেত্রফল সমান হবে, 2 দিয়ে গুণ করলে অ্যান্সার আসতেছে। তাহলে আমাকে প্রথমে বার করতে হচ্ছে আমাকে ভূমির দৈর্ঘ্য। তাহলে চিত্রে কি কি দেওয়া আছে সেগুলো লেখো। ও কিউ সমান সমান 5 সেমি, ওপি সমান সমান 13 সেমি, পি কিউ সমান সমান প্রশ্ন চিহ্ন। যেহেতু লম্বটা কারোর সঙ্গে ও কিউ লম্ব পি কিউ, তাহলে সুতরাং লিখবে ও পি কিউ সমকোণীর ক্ষেত্রে কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার। তার মানে ওপি স্কোয়ার সমান সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এখান থেকে আমরা কার মান বের করবো? পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপি স্কোয়ারের মান কত? 13 তার স্কোয়ার, আর এটা 5 তার স্কোয়ার। 13 স্কোয়ার 169 মাইনাস 25 করলে হচ্ছে 144 সমান সমান 12 সেমি। তাহলে এখান থেকে আমরা পেলাম স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে স্পর্শক এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। এবার আমরা কি করব? এখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল সূত্র কি? ত্রিভুজ নাম কি? ও পি কিউ এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 12 পেলাম, ভূমির নাম হচ্ছে পি কিউ, উচ্চতা হচ্ছে ও কিউ। তাহলে হাফ পি কিউ কত? 12 ইন্টু ও কিউ 5, এটাতে কাটলে 6,
5 6 30 বর্গ সেমি। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এটারও 30 বর্গ সেমি। তাহলে সুতরাং পি কিউ আর চতুর্ভুজ পি কিউ আর এর পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু ত্রিভুজ, তাহলে 2 ইন্টু 30 60 বর্গ সেমি। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষা আসলে এই প্রশ্নটি, তো তোমরা ভালো করে এই কোশ্চেনটা বুঝবে এবং খাতায় তুলবে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব দেওয়া আছে 13 সেমি। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দুটো বৃত্ত, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, বলছে তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্র্যাকেটে ডি ইকুয়াল কত দেওয়া আছে? 13 সেমি দেওয়া আছে। আর বৃত্ত দুটি ব্যাসার্ধের অন্তর্ফল, বৃত্তের ব্যাসার্ধ আট সেমি ও 3 সেমি। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান সমান রুট ওভার কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার, এখানে R1 দাও, এখানে R2 দাও, মানে ব্যাসার্ধ দুটা, তাহলে ডি স্কোয়ার মাইনাস এদের অন্তর্ফল বড়টার থেকে ছোটটা R1 মাইনাস R2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে ডির মান কত দেওয়া আছে? 13, তার স্কোয়ার, এখানে R মাইনাস 3, তাহলে 169 মাইনাস 5 স্কোয়ার, 169 মাইনাস 25, তাহলে এটাকে লেখা যায় আমাদের রুট 144 সমান সমান 12 সেমি। তাহলে সরল স্পর্শের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ 60 ডিগ্রি হলে কোণ এপি কিউ এর মান নির্ণয় করো। তাহলে চিত্রটা কি হচ্ছে? একটা বৃত্ত আর্ট করতে হবে। বৃত্তের কি বলছে? উপর অবস্থিত একটা বিন্দু পি ও কিউ, বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু পি আর এখানে একটা কিউ। বৃত্ত দুটি অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বিন্দুতে স্পর্শক দুটি ছেদ করেছে, এখানে এ। কোশ্চেনে বলছে পি এ কিউ, পি এ কিউ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। যদি হয়, কোশ্চেনে বলছে এপি কিউ এর মান কত? এপি কিউ তোমাকে এই কোণটা বার করতে বলছে। তো দেখো কোশ্চেনটায়
আমরা কি জানি স্পর্শকের দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এপি ইকুয়াল কি হবে, এ কিউ, কারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হয়, পরস্পর সমান হয়। তাহলে যদি এই দুটো সমান হয় তাহলে আমরা ওই ত্রিভুজটাকে যদি বাইরে বের করি তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা, এ পি কিউ, এই বাহু দুটো সমান, তার মানে এই কোণ সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা কোনটাও লিখতে পারি সমান, এ পি কিউ ইকুয়াল এ কিউ পি সমান, এটাকে আমরা ধরে নিলাম এক্স ডিগ্রি। ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি আমরা কি জানি, 180 ডিগ্রি। তাহলে এটা এক্স, এটা এক্স, এটা 60, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস 60 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। তাহলে 2x সমান 180 মাইনাস 60, এক্স ইকুয়াল টু কত, 120/2 60, তাহলে এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে তোমাদের এক্স এর মান পেল 60 ডিগ্রি। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ পি কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসা যাক। তো চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো নেক্সট কোশ্চেন, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? দুটো বৃত্তের কথা বলছে, পরস্পরকে কিভাবে বহিঃস্পর্শ করছে। তার মানে এটা একটা বৃত্ত, ধরো এখানে একটা বৃত্ত, এই দুটো পরস্পরকে স্পর্শ করছে। তোমাকে কি বলছে, এই দুটার কেন্দ্র দূরত্ব কত? মনে রাখবে বহিস্থভাবে যদি স্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমষ্টি। নোট আকারে লিখে রাখতে পারো, বহিঃভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফল। আর যদি অন্তঃভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের অন্তর্ফল, অর্থাৎ বড়টার থেকে ছোটটা মাইনাস করবে। অন্তর্ফল বা বিয়োগ। তো এই ফর্মুলার উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো হচ্ছে। তো প্রশ্নে বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হচ্ছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কত, যোগ করে দাও সংখ্যা দুটো, 5 আর 3, 5 + 3, তার মানে 8 সেমি। নেক্সট আরেকটা কোশ্চেন দেওয়া আছে, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃভাবে স্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় দূরত্ব কত হবে? অন্তঃস্থলে বিভক্ত করলে তাহলে কেন্দ্রদ্বয় দূরত্ব কি হবে, কেন্দ্রদ্বয় দূরত্ব হবে বড়টা ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ মাইনাস করে দেবে, তার মানে 3.5 সেমি মাইনাস কত আছে, 2 সেমি, তার মানে 1.5 সেমি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট টাটা।